শুনি গণকথায় ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তাঁর আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শমিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই গোষ্ঠী আর এলো না। ২৫ বছর অপেক্ষায় আছে। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ খেলা করে। নাদের আলী, নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল বলে কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চোখ চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরির মতো চৌধুরীদের বাড়ির গেটে দাঁড়িয়ে দেখেছি, ভিতরে রাস উৎসব। সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে ওরা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, রাস উৎসব আমাকে আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এইরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির পিঠে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সৃষ্টি।